হ্যালো ভিউয়ার্স, আজকের আলোচনা ওয়াকআপ প্যাটার্ন স্ট্র্যাটেজি। তো এটি আমাদের এক সাবস্ক্রাইবার বলেছিল যে বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য। তো ওয়াকআপ প্যাটার্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ওয়াকআপ প্যাটার্নের রিচার্ড দ্য ওয়াকআপ বিংশ শতাব্দীর আগে এই টেকনিক্যাল ইউজ করে তিনি মার্কেটকে চারটি ভাগে ভাগ করেছিলেন। তো এই চারটি ভাগ কি দেখুন, আমি অলরেডি সব লিখে রেখেছি। ওয়াকআপ লজিক, তো এই চারটে ভাগ, ঠিক আছে। ফার্স্ট ভাগ হলো অ্যাকুমুলেশন, দ্বিতীয় হলো মার্কআপ, তৃতীয় যে হলো সেটা ডিস্ট্রিবিউশন, আর চতুর্থ হলো মার্কেট ডাউন, রাইট। তো এই যে অ্যাকুমুলেশন, তো অ্যাকুমুলেশন আমরা কাকে বলছি ধরুন। আর হ্যাঁ, আমি স্টার্ট করার আগে একটা কথা বলি যে আমার যে ভিডিওটা চলছে সেই ভিডিওটা পুরোটাই ওয়াচ করবেন, তাহলে এই ওয়াকআপ প্যাটার্নটা পুরো বুঝবেন। তো আমার মনে হয় না যে এর থেকে সহজ করে আর কেউ বোঝাতে পারবে। তো চলুন আমরা দেখি। তো অ্যাকুমুলেশন যে ফার্স্ট পেজ, তো ফার্স্ট পেজের যে আমরা রুলস, যে ওয়াকআপের যে রুলস, যে মার্কেটকে আমরা চারটি ভাগে ভাগ করে মার্কেট ওই চারটের ভিতরেই কী করে মার্কেটের গতিবিধি চলে, রাইট। তার মধ্যে ফার্স্ট হলো অ্যাকুমুলেশন। তো দেখুন, এই যে একটা ডাউন ট্রেন্ড আসছে, রাইট। ডাউন ট্রেন্ড এসে দেখুন একটা সেলিং প্রেশার দিয়েছে, রাইট। সেলিং প্রেশার দিয়ে আবার কি করেছে মার্কেট আপ, আবার ডাউন। দেখুন এই যে মার্কেট সেলিং প্রেশার এসে কি করেছে একটা রেঞ্জের ভিতরে ভরা আছে, রাইট। এই যে রেঞ্জ, তো এই যে এই রেঞ্জগুলো, ঠিক আছে, এই রেঞ্জগুলোকে আমরা কি বলছি অ্যাকুমুলেশন, রাইট। তো এটা অ্যাকুমুলেশন আমরা এর জন্যই বলছি যে মার্কেট সেলিং প্রেশার ছিল, সেখান থেকে কি করে মার্কেট একটা রেঞ্জের ভিতরে থাকে, ঠিক আছে। তো রেঞ্জের ভিতর থেকে কি করে যে এরপর দেখুন এখান থেকে মার্কেট কি করছে আবার উপরে উঠছে, রাইট। তো এটা হলো কি মার্ক আপ। তো এটা দ্বিতীয়, রাইট, এটা তার হলো দ্বিতীয় পার্ট মার্কেটের। তাহলে দ্বিতীয় ফার্স্ট ভাগ হলো অ্যাকুমুলেশন, দ্বিতীয় ভাগ হলো মার্ক আপ, রাইট। তো মার্কেট আপ। তৃতীয়টা হলো যে কি আমাদের ডিস্ট্রিবিউশন, রাইট। ডিস্ট্রিবিউশন কেমন, মানে মার্কেট আপে যাচ্ছে, আপে দেখ একবার নিচে আসছে, মার্কেট ডাউন আসছে, আবার আপে, আবার ডাউন, আবার আপ, আপ ডাউন আপ ডাউন করতে করতে, রাইট, মার্কেট আমরা একটা কি কনফিউজ হয়ে যাই, রাইট। কনফিউজ হয়ে কী হয় মার্কেট কখনো আপ যাচ্ছে কখনো ডাউন আসছে, রাইট। তো এইটা কি হলো মার্কেট ডিস্টারবেশন। তাহলে এর তৃতীয় ফেজ চলে আসলো। চতুর্থ ফেজ কি মার্কেট ডাউন, রাইট। তো এই চতুর্থ ফেজকে ডিস্টারবেশন কমপ্লিট হওয়ার পর মার্কেট কি হয় আবার নিচে পড়তে থাকে, তো সেটা কি হলো মার্কেট ডাউন, রাইট। তো এই মার্কেট ডাউন, এই মার্কেট ডাউনের পর দেখুন আমরা এক একটি বিস্তারিত আপনাদেরকে বোঝাবো। এই নয় যে আমি শুধুমাত্র চার্টে দেখিয়ে দিলাম তারপর আর কিছু বোঝাবো না, যে অ্যাকুমুলেশন কী, মার্কআপ কী, ডিস্ট্রিবিউশন কী, মার্কেট ডাউন কী, এগুলো সব আমি বিস্তারিত বোঝাবো। তো অ্যাকচুয়ালি অ্যাকুমুলেশনের পুরো বাংলা অর্থ কি সংগ্রহ বা সঞ্চয়, ঠিক আছে। তো এটি কি ডাউন ট্রেন্ডের পরে বড় বড় ইনস্টিটিউশনগুলি কী করে একটা রেঞ্জ বাউন্ডের ভিতরে মার্কেটকে রাখে, রাইট। এই যে যে ডাউন ট্রেন্ড আসছে তারপর কি করে যে মার্কেটকে একটা রেঞ্জের ভিতরে ভরে দেয়। বড় বড় যারা অপারেটার থাকে, ইনস্টিটিউট থাকে, ইনস্টিটিউট যারা থাকে, যারা স্টক মার্কেটে, তারা কী করে মার্কেটকে রাউন্ডের ভিতরে রেখে দেয়, রাইট। তারপর কী করে সাপোর্ট জোনকে ও কী করবে মার্কেট রিটেস্ট নিবে, রাইট। তার মার্কেট কী করে তার সাপোর্ট জোনকে রিটেস্ট নেবে। তো এই যে মার্কেট কি করেছে এখান থেকে একটা রেঞ্জ বাউন্ড করে এই যে যে টেস্ট করছে, এই যে এটা কি টেস্ট, মার্কেট উঠার পর টেস্ট করে কি করছে উপরে উঠে যাচ্ছে, রাইট। তো টেস্ট নেবে, সাথে আমাদের নজর রাখতে হবে কি একটি ফলস ব্রেকডাউন দেবে, রাইট। যেটা মানে হলো কি মার্কেট স্ট্রং বাইং আসছে, সেটা যদি দামের কি হয় রেঞ্জে ফিরে আসে। তো এটার মানে কি মার্কেট দেখুন অ্যাকুমুলেশনের মার্কেট কি একটা রেঞ্জ বাউন্ড আসছিল, তো রেঞ্জ বাউন্ডে থাকতে থাকতে কী করেছে মার্কেট একটি এখানে ফলস ব্রেকডাউন দিয়েছে, রাইট। এই যে ফলস ব্রেকডাউন দিয়েছে, তো আমরা কি করি যারা বিগিনার আছে, রিটেলার আছে, তারা কি করে এখানে আমরা একটা এন্ট্রি নিয়ে নিই, ঠিক আছে, পিই একটা আমরা এন্ট্রি নিয়ে নিই এখানে, রাইট। তাহলে আমরা ফেঁসে যাই। তারপর কি করে মার্কেটকে আবার তুলে দিয়ে সাপোর্টের কাছে কি করে মার্কেট একটা উঠার পর এই যে উঠার পর মার্কেট এখানে একটা টেস্ট করার পর এখান থেকে মার্কেট কী করে উপরে উঠে, ঠিক আছে। তাহলে যারা রিটেলার ছিল, বিগিনার ছিল, তারা কী করে অলরেডি ফেসে থাকে।
তো এই জোনটাকে আমাদের ভালো করে দেখতে হবে, রাইট, অ্যাকুমুলেশন। তো আমরা যেন ট্র্যাপে না পড়ি, মার্কেট ব্রেকডাউন দিল, ব্রেকডাউন দেওয়ার পরই যে আমি এন্ট্রি করে নেব সেরকম কোনো ব্যাপার না। তো এই ফেজটাকে আমরা চিনতে হবে আমাদেরকে প্রথমত, অ্যাকুমুলেশন কী, আর অ্যাকুমুলেশনে আমাদের কী কী রুলস আছে সেগুলো জানতে হবে, ঠিক আছে। তো এই হলো অ্যাকুমুলেশন। দ্বিতীয় পার্ট কি আমাদের, মার্কেট আপ। তো মার্কেট আপটা সম্বন্ধে আমরা চলুন দেখি। তো মার্কেট আপ কি, মার্কেট আপ হলো এখান থেকে একটা সাপোর্ট জন্য টেস্ট নিয়ে কি করবে, মার্কেট আবার উপরে উঠে যাচ্ছে। দেখুন এটা ইজিলি একটি উপরে উঠছে, রাইট। এখানে যদিও সেলিং প্রেশার থাকবে, এখানে সেলিং প্রেশার থাকে, উপরে উঠবে আস্তে আস্তে, ঠিক আছে। তারপরেও দেখুন মার্কেট খুব ইজিলি একটি কী করছে, উপরে উঠে যাচ্ছে। তো এই যে জোন এখান থেকে এই যে সাপোর্ট রিটেস্ট নিয়ে যে এর যে আগের রেঞ্জে যে ফিরে আসলো, এই রেঞ্জটি কিন্তু ফিরে এসে মার্কেট কি করছে, উপরে উঠে যাচ্ছে। তো এই যে রেঞ্জ, এটাকে কি বলে, এখান থেকে যে টেস্ট নিয়ে উঠলো এই জোনটাকে কি বলে, মার্কেট আপ জোন বলে। তাহলে আমাদের অ্যাকুমুলেশনের ওয়ার্কআপ প্যাটার্নের যে রুলস, দ্বিতীয় রুলস, সেটাও আমরা এখানে পেয়ে গেলাম। তৃতীয় নম্বর রুলস কি বলেছে, ডিস্টারবেশন। তো ডিস্টারবেশনটা আমরা কি বলবো, তো চলুন আমরা ডিস্টারবেশনটা দেখি। তো কি বলেছে ডিস্টারবেশনে, আপ ট্রেন্ডের পর আমাদের একটি বড় ইনস্টিটিউশনগুলি কী করে, মার্কেটকে একটি হাই প্রাইজে নিয়ে গিয়ে শেয়ারগুলি বিক্রি করে দেয়। তো এই কথাটার মানে কি, মানে হলো যে এই যে মার্কেটকে কি করেছে, ইনস্টিটিউট যারা ঢুকে করে একটা হাই প্রাইজ তৈরি করে। এই যে হাই প্রাইজ তৈরি করার পর কি করছে, মার্কেটকে একটা হাই প্রাইজ তৈরি করে দিল। মার্কেট আপের পর একটা হাই প্রাইস তৈরি করে এখানে কি করছে, এরা এই জায়গাগুলোয় কি করে, ওরা বড় বড় যারা ইনস্টিটিউটাল আছে আর অপারেটর আছে, তারা কি করছে, এই সব জায়গায় ওরা কি করছে, সেল করে দিচ্ছে, রাইট, কিংবা এক্সিট করে নিচ্ছে, রাইট। তো এক্সিট সেল এখানে করছে এই জায়গাটায়, কেন, মার্কেট অলরেডি হাইয়ে চলে গেছে, হাই প্রাইজে, ঠিক আছে। হাই প্রাইজ চলে গেলে কী হবে, আমরা যদি ওখানে এক্সিট করি, কিংবা বড় বড় অপারেটার যারা ইনস্টিটিউট তারা কী করে, এই জায়গাটা হাই প্রাইজ তৈরি করে দেয়। তৈরি করার পর এখানে এক্সিট হলে কী হবে, মার্কেট অটোমেটিকই একটি কী করে, এখানটায় একটি রেঞ্জ তৈরি করবে। রেঞ্জ তৈরি করার পর কী করে, এখানটায় একটি ডিস্টারবেশন তৈরি হয়, কনফিউজ হয়ে যায় রিটেলাররা যে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে। কিন্তু অলরেডি ওরা একটা হাই প্রাইস তৈরি করে, যারা ইনস্টিটিউশন আছে, ইনস্টিটিউট বড় বড় কিংবা অপারেটর, তারা একটা বড় হাই তৈরি করে দেয় অলরেডি। এটা করার পর কি করে, মার্কেটকে ওরা এক্সিট করার পর মার্কেট কখন নিচে আবার উপরে, সেলিং প্রেসার আর প্রেসার, এই যে প্রেসার, এই যে রেঞ্জ, সেটাকে কি বলে, ডিস্টারবেশন, রাইট। তো ডিস্টারবেশন হওয়ার পর কি করে, এই যে হাই তৈরি করে দিল, ঠিক আছে। এই হাই তৈরি করার পর এখানে কি করে, একটা রেঞ্জ তৈরি হলো, এই রেঞ্জ, এই রেঞ্জটা কি বলে, এই রেঞ্জটাকে বলে ডিস্টারবেশন। তো এটা কি করা, রেঞ্জটাকে দেখুন একবার ব্রেকআউট করেছে। তো এই যে ফলস ব্রেকআউট, এই ব্রেকআউটটাকে আমাদের কি করতে হবে, নজর রাখতে হবে যে এখানে ফলস ব্রেকআউট দিচ্ছে কিনা। এখানে রিটেলাররা, যেমন এখানেও রিটেলাররা ফেসেছিল, এখানে কি করে, যে মার্কেট হাই যে এটা দেখে না, সেটা কি করে, ও মার্কেটকে এখানে রেঞ্জের ভিতরে ভরে একটা ফলস ব্রেকআউট দেয়। ব্রেকআউট দেওয়ার পরই কী করে, আমরা রিটেলার আর যারা বিজ্ঞানার তারা কী করে এন্ট্রি মারি, মার্কেটকে আবার কি করে, এখান থেকে কি করে, একটা আবার রিটেস্ট নেয়। কোথায় রিটেস্ট নেয়, এই যে আমাদের রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু একটা রিটেস্ট নিতে হবে। কাকে, এই যে ডাউন ট্রেন্ড আসছে, এই যে মার্কেট ডাউন হচ্ছে, এই ডাউন এখানে রিটেস্ট নেওয়ার পর দেখুন এখান থেকে আবার মার্কেট পড়ে যাচ্ছে। তো এটা হলো আমাদের কি, ডিস্টারবেশন ফেজ, রাইট। আর এটা কি, মার্কেট ডাউন, এই যে ডাউন হচ্ছে, তাহলে এটা একটা কি, আমাদের এইখান থেকে এটা কি, একটি মার্কেট ডাউন ফেজ, রাইট। তো আমাদের যে চারটে রুলস ওয়াকআপের, সেই চারটে রুলস হলো, এই যে ফার্স্ট রুলস অ্যাকুমুলেশন, দ্বিতীয়ত হলো মার্কেট আপ, তৃতীয় হলো ডিস্টারবেশন, আর চতুর্থ হলো কি, মার্কেট ডাউন। তো এটা কমপ্লিট। তো চলুন এরপর আমরা দেখাবো যে ডেভেলপ ট্রেডিং প্ল্যান অফ ওয়াকআপ। তো আমরা ওয়াকআপ প্ল্যানের দ্বারা কিভাবে ডেভেলপ করব এই যে ট্রেডিংটাকে। তো চলুন
এই যে রুলস, এই রুলস অনুযায়ী আমরা ট্রেডিংটা কীভাবে ডেভেলপ করব, কীভাবে এন্ট্রি এক্সিট এগুলো করব, চলুন দেখি। তো আমরা ডেভেলপ ওয়াকআপের সঙ্গে ওয়াকআপের যে রুলস আছে সে রুলস অনুযায়ী, যেমন আমরা 4টে রুলস বলেছিলাম ওয়াকআপের, সেই 4টে রুলস অনুযায়ী আমরা কি ট্রেডিংকে আমাদের উন্নত করব। তো চলুন দেখি এর ট্রেডিংয়ের এই মার্কেটে কি করতে হবে, আমাদের আইডেন্টিফাই করতে হবে, দেখতে হবে মার্কেটে যে কখন মার্কেটে কখন আসছে অ্যাকুমুলেশন ফেজ, কখন আসছে মার্কেট আপ, কখন আসছে মার্কেট ডিস্টারবিউশন, কখন মার্কেট ডাউন হচ্ছে, এগুলো কী করতে হবে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাই আমি এখানে লিখে রেখেছি যে এর মানে মার্কেট কোনো পর্যায়ে আছে সেটি দেখতে হবে। তো মার্কেটে পর্যায় দেখা মানে কি, ওই 4টে ফেজের ভিতরে কোন ফেজে মার্কেট ভরা আছে সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই জাজ করতে হবে। এরপর এন্ট্রি করব, তা আমরা জাজ করে নিলাম যে এটা কোন পর্যায়ে আসছে। তারপরে কি এন্ট্রি এক্সিট, তা এক্সিট কী এন্ট্রি এক্সিট কীভাবে করব, ডিউরিং দ্য অ্যাকুমুলেশন, যে মার্কেটটি একটি কি স্প্রিংয়ের মধ্যে থাকে, এর সাপোর্ট জোনে রিটেস্ট নিচ্ছে, তারপর যদি মার্কেট সাপোর্ট জোনে কি পুল ব্যাক করে তাহলে আমরা এন্ট্রি নিব, রাইট। তো এন্ট্রি আমি কীভাবে নেব, যে আমরা কি শিখলাম এন্ট্রির জন্য, কি শিখলাম যে এই যে অ্যাকুমুলেশন যে ফেজ, এই ফেজটা কি করবে, একটি ফেজ তৈরি হবে, এই যে অ্যাকুমুলেশন ফেজ সেটাকে কি বলে, অলরেডি স্প্রিংয়ের মতো একটি তৈরি হবে, ঠিক আছে। এই যে লেভেল, এই লেভেলে ফলস ব্রেকআউটও দিতে পারে আমাদের, এই লেভেলটাকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। তারপর কি করবে, ফলস ব্রেকআউট দেওয়ার পর এটি উপরে উঠে পর রিটেস্ট দেবে, রিটেস্ট দেওয়ার পর তখন আমাদের কনফার্ম হবো যে মার্কেট এবার স্ট্রং উপরে যেতে চলেছে, রাইট। তো এরপর কী করবে, মার্কেট এখান থেকে উপরে যাবে। এরপর উপরে গেলে কি করব আমরা, একটি এই যে আগের যে প্রাইস, এই যে আগের যে প্রাইস, এইখানে আমরা কি করব, একটা এন্ট্রি নিব, রাইট। এন্ট্রি নিব আর আমাদের স্টপ এখানে এন্ট্রি নিব, আর এখানে কি করব, যে রেঞ্জ বাউন্ড আছে যেখানে আমাদের রিটেস্ট নিয়েছিল কিংবা স্প্রিংয়ের যে লোগুলো আছে সেখানে কী দেবো, আমরা একটি এসএল দেব, রাইট, স্টপ লস দেব, রাইট। তো এটা হলো আমাদের এন্ট্রি। তো চলুন আমরা আবার এক্সিট দেখি। এক্সিটে কী বলি, ডিস্টারবিউশন পরে মার্কেট যদি রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে রিটেস্ট নেয়, তারপর যদি সাপোর্ট জোন থেকে ফিরে আসে তাহলে আমরা প্রফিট বুক করে চলে আসবো। তাহলে আমরা এক্সিট কীভাবে করব, তো এটার মানে কি আমি চলুন আপনাকে এখানে দেখাই। তো এই যে এখানে মার্কেট আপ হলো, আপের পর দেখুন এখানে একটি মার্কেটকে এরা কী করলো, যে ইনস্টিটিউট ছিল, অপারেটর ছিল, তারা কি একটা হাই প্রাইজে নিয়ে যায়, হাই প্রাইজে নেওয়ার পর এরা কী করছে, এখানটায় একটি প্রাইজ তৈরি করে দিল, তৈরি করার পর এই যে আবার একটি কি ফলস ব্রেকআউট দিল, ফলস ব্রেকআউট দেওয়ার পর এখানে কি করছে, রেজিস্ট্যান্সে কিন্তু রিটেস্ট নিচ্ছে, রাইট। রিটেস্ট নেওয়ার পর দেখুন মার্কেট নিচে চলে গেল, রাইট। তো আমরা এন্ট্রি কী করে করব, এই যে রিটেস্ট নিল, এই রিটেস্টের জায়গায় এন্ট্রি, আর যে এই যে সেমভাবে যেরকমভাবে অ্যাকুমুলেশন ফেজ সেরকমভাবে ডিস্ট্রিবিউশন ফেজ, এই যে আমাদের রিটেস্ট নিল এখানে আমাদের এন্ট্রি হবে। আর এই যে আমরা বেশি করলে কী করবো, যেটা হাই প্রাইস সেখানে গিয়ে আমরা কী করব, এসএল লাগিয়ে দেবো, রাইট। এটা এসএল লাগিয়ে দেবো আর আমরা এখানে এন্ট্রি করব। তারপর আমরা একটা এন্ট্রি করার পর একটা 1:2 কিংবা 1:3, রাইট, এই একটি টার্গেট রেখে আমরা প্রফিট বুক করে নেব, রাইট। ওয়াকআপ যে ট্রেডিং স্ট্র্যাটেজি, তার সাথে আমরা কিছু টেকনিক্যাল টুলস ইউজ করতে পারি, যেমন আমরা মুভিং অ্যাভারেজ ইউজ করব, ভলিউম চেক করব, সাথে আরএসআই চেক করব। তো এগুলি আমরা চেক করব কী করে, তো যখন আরএসআই চেক করব তখন আমরা ওভার বট আর ওভার সোল্ড জোনে আমাদের আরএসআই চেক করে নেব, ভলিউম চেক করে নেব, সাথে মুভিং অ্যাভারেজ চেক করব, রাইট। তো এগুলো টুলসগুলো আমরা যদি কাজে লাগাই তাহলে আমাদের ট্রেডিং যে অ্যাকুরেসি সেটা কী হবে, আরও হাই লেভেলের হবে, রাইট। তো তারপরে আমরা কি সেট স্টপ লস আর টার্গেট। তো ওয়াকআপ ট্রেডিংয়ে কী করতে হবে আমাদের, যে আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলে স্টপ লস দিব, রাইট। তো এটা কি স্টপ লস দেবো সাপোর্ট আর কোথায়, রেজিস্ট্যান্স লেভেলে বা বা স্প্রিং লেভেলের দিকে আমরা একটাই দিতে পারি টার্গেট। এটার মানে কি, এটার মানে শুনুন, এটার মানে হলো যে এই যে অ্যাকুমুলেশন আর ডিস্ট্রিবিউশন এর যে সাপোর্ট, এই যে সাপোর্ট রেঞ্জ, এই যে রেঞ্জ অ্যাকুমুলেশন এর রেঞ্জে আমরা কি একটা স্টপ লস দিব, আর এই যে রেজিস্ট্যান্স এর একটি ডিস্ট্রিবিউশন রেজিস্ট্যান্স এখানে একটি কি স্টপ লস দেব।
ব্যাস, দ্যাটস ইট। এটা আমাদের কি, আমাদের একটি স্টপ লস। আর টার্গেট কি রাখবো, টার্গেট রাখবো আমরা সব সময়, এখানে আমরা টার্গেট রাখবো 1:2 বা 1:3, ব্যাস। তো আমি সহজ করে বোঝাবার চেষ্টা করেছি। তো এফের যে রুলস, সেই রুলস অনুযায়ী আপনারা ট্রেডিং করুন। আর দিস ইজ এ পার্ট অফ অ্যাকুমুলেশন, রাইট। তো অ্যাকচুয়ালি এটা আমাদের একটি ডাউন ট্রেন্ড। তো ওয়াকআপের যে রুলস ছিল সেই রুলস অনুযায়ী এটাকে দেখুন আমরা একটা ওয়াকআপ যে রুলস স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটা আমরা এই চার্টের মধ্যে খুঁজে পেয়েছি। তো দেখুন এই যে আমরা একটা ট্রেন্ড লাইন নিচ্ছি, দেখুন এখান থেকে এই যে একটি লাইন আমি টানছি, দেখুন এটা একটি ডাউন ট্রেন্ড, রাইট। এটা একটি কি ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, রাইট। তো এরপর দেখুন এই যে পার্ট, এই যে পার্ট, এই পার্টটা দেখুন আমাদের কি পার্ট, এটা একটা, এটা আমাদের পার্টটি হলো দেখুন একটি, এই যে পার্ট, এই পার্টটি আমাদের কি পার্ট, অ্যাকুমুলেশন পার্ট, রাইট। তারপর আমি কি বলেছিলাম, অ্যাকুমুলেশনের পর কী হবে, মার্কেট আপ। দেখুন এরপর দেখুন এইখান থেকে আবার সাপোর্ট নিয়ে মার্কেট কোথায় তুলেছে, আপে, রাইট। দেখুন এই অলরেডি আপে মার্কেটকে কি করেছে, তুলে নিয়েছে, রাইট। এই যে আপ, এই যে আপ, তাহলে আমাদের অ্যাকুমুলেশন পার্ট গেল, মার্কেট আপ পার্ট গেল, রাইট। এরপর দেখুন আমাদের মার্কেট কি বলেছিলাম, ডিস্ট্রিবিউশন যে পার্ট, সে একটি পার্ট দেখুন এখানে ধরা পড়েছে যে এই একটা পার্ট হলো, এটা কি ডিস্ট্রিবিউশন পার্ট, এই যে পার্ট, এই পার্ট হলো ডিস্ট্রিবিউশন পার্ট। তারপর দেখুন মার্কেট একটি ডাউন পার্টও আমি বলেছিলাম থাকবে। তো দেখুন একের পর থেকে রিটেস্ট নেওয়ার পর দেখুন মার্কেট কতটা নিচে ফল করেছে, রাইট। দেখুন কতটা মার্কেট একটি নিচে ফল দিয়েছে, রাইট। এই তো আমাদের একটি মার্কেট একটি ডাউন ফর্ম। তাহলে রুলস অনুযায়ী আমাদের অ্যাকুমুলেশন পার্ট, তারপর দেন পার্ট, তারপর দেখুন কি আছে, মার্কেট আপ পার্ট, রাইট। তারপর ডিস্ট্রিবিউশন পার্ট, তারপর কি আছে আমাদের একটি মার্কেট ডাউন পার্ট। তো ওয়াকআপের যে রুলস, সেই রুলস অনুযায়ী মার্কেট কিন্তু মুভ করে। তো আমরা যদি এই পার্টগুলো ঠিকঠাক ধরতে পারি তো অবশ্যই আমাদের প্রফিট হবে আর আমরা বুঝতে পারবো। তবে আমরা না জেনে কিছু করব না, ভিডিওটা পুরো দেখে এটা অ্যানালাইসিস করব, করার পর আমরা বুঝবো যে কোনটা অ্যাকুমুলেশন পার্ট রুলস অনুযায়ী আসছে কি না, কোনটা মার্কেট আপ পার্ট বলছে, কোনটা ডিস্ট্রিবিউশন পার্ট বলছে, আর কোনটা মার্কেট ডাউন পার্ট বলছে। এটা আমরা কিন্তু ভালোভাবে জাজ করার পরই আমরা কোনো সিদ্ধান্ত নিব, তার আগে না। তো এই অবধি আমাদের ভিডিও। তো আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।